সাধারণত যে কোনো কারাগারে নিরাপত্তা বলয় থাকে বেশ শক্তপোক্ত। আসামিরা যাতে পালাতে না পারে সেজন্য তৈরি করা হয় উঁচু দেয়াল। দেয়ালের দুই পাশ ঘেঁষে থাকে নিরাপত্তা কর্মীদের সতর্ক অবস্থান। অথচ সেই দেয়াল টপকে পালিয়ে গেল এক হাজতি আসামি। কিভাবে ঘটল সেই ঘটনা? খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনার পুরাতন জেলা কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছে ইমন মাঝি নামে এক হাজতি আসামি। বৃহস্পতিবার বিকেল 4:45টার দিকে এই ঘটনা ঘটে। চুরির একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত 13 জুন থেকে কারাগারে ছিলেন ইমন মাঝি। তিনি নগরীর লবণচড়া থানা এলাকার সাচিবুনিয়া শিকিলার বটতলা মোড় এলাকার বাসিন্দা আব্দুল মাঝির ছেলে। কারাগার কর্তৃপক্ষ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে কোনো ধরনের বাহ্যিক শক্তি ছাড়াই দেয়াল টপকে পালিয়ে যায় ওই হাজতি। এই ঘটনার পরপরই তাকে গ্রেপ্তারে পুলিশ সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। এদিকে আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। অফিসে ওই দপ্তরে এখানে উপস্থিত ছিলাম, সাথে সাথে আমার স্টাফরা ঘন্টি বাজিয়েছে। আমরা তাৎক্ষণিক ওয়ালের চারপাশ দিয়ে অবস্থান নেই। তারপরে ভিতরে আমরা অনুসন্ধান করি। তা আমরা সাথে সাথে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা তাকে গ্রেপ্তারের বিষয়ে আমরা আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করেছি ইতিমধ্যে। তো আমরা এখানে আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি। যখন ঘটনা এটা সিসি ক্যামেরা একটা ফুটেজ দিয়ে আমরা দেখেছি, অন্যান্য বন্দির সাথে গল্প করা অবস্থায় হঠাৎ করে সে ওয়াল টপ লাফ দিয়ে উঠে যে এক লাফে বাইরে চলে যায় আর কি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানোর পরে আমাদের ডিআইজি প্রিজন্স খুলনা মহোদয়কে এই বিষয়ে তদন্ত করে পরবর্তী কী করণীয় এই সম্পর্কে ওনাকে নির্ধারণ করতে বলছেন এবং তদন্তের সুপারিশের পরে আমরা বিষয়টি এটা প্রক্রিয়াধীন আছে আর কি তদন্তের বিষয়টি। আমাদের টিম এবং আইন শৃঙ্খলা বাহিনীর সকল, বিশেষ করে কেএমপি, জেলা পুলিশ, র্যাব এবং জেলা প্রশাসন থেকে আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় উনি সার্বিক সহযোগিতা করতেছেন। যে বন্দীটা পালিয়েছে তাকে আমরা অনুসন্ধান করে পেয়েছি, তার নাম ইমন মাঝি। সে লবণচড়া থানা এলাকায় তার অবস্থান। সে সোনাডাঙ্গা থানার একটা চুরি মামলায় আমাদের এখানে গত 13/6 বিজ্ঞ আদালতের মাধ্যমে এসেছে। এ বিষয়ে পুলিশের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পালাতক হাজতিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।